সেদিন ফিরিতেছিলাম বেলা ৩টের সময়। খররৌদ্রে বিস্তীর্ণ রৌদ্রদগ্ধ প্রান্তর পার হইয়া ঘর্মাক্ত কলেবরে বনের মধ্যে ঢুকিয়া ঘন ছায়ায় ছায়ায় জলের ধার পর্যন্ত গেলাম। একটা গাছের ডালে ঘোড়া বাঁধিয়া নিবিড় ঝোপের তলায় একখানা অয়েল ক্লথ পাতিয়া একেবারে শুইয়া পড়িলাম। ঘন ঝোপের ডালপালা চারিধার থেকে এমনভাবে আমাকে ঢাকিয়াছে যে বাহির হতে আমাকে কেউ দেখিতে পাইবে না। পূর্বেই বলিয়াছি, সরস্বতী কুণ্ডীর বন পাখির আড্ডা। এত পাখি আছে এই বনে, অনেক সময় মানুষকে গ্রাহ্যই করে না। এই যে আমি শুইয়া আছি দেখিতেছে, আমার চারিপাশে হাত দেড়েক দূরে তারা ঝুলন্ত ডালপালায় বসিয়া কিচকিচ করিতেছে। আমার প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপও তাদের নেই। কি একটা গাছ, তাতে কুচো কুচো ফুল ধরিয়াছে। ফুলগুলি এত ছোট যে কাছে না গেলে চোখে পড়ে না, কিন্তু কি ঘন নিবিড় সুবাস সে ফুলের। এখানেই একদিন প্রথম বন্য হরিণ দেখিয়াছিলাম। শুইয়া আছি, হঠাৎ কিসের পায়ের শব্দে উঠিয়া বসিলাম। শিয়রের দিকে তাকাইয়া দেখিলাম ঝোপের আড়ালে একটি হরিণ আসিয়া দাঁড়াইয়াছে। ভালো করিয়া চাহিয়া দেখিলাম হরিণ নয়, হরিণ শাবক। সেও আমাকে দেখিতে পাইয়া অবোধ বিস্ময়ে বড় বড় চোখে আমার দিকে চাহিয়া আছে। ভাবিতেছে, এ কোন অদ্ভুত জীব। অনেকক্ষণ কাটিয়া গেল, দুজনেই নির্বাক নিস্পন্দ। কয়েক মিনিট পর হরিণ শিশুটি কিছুটা আগাইয়া আসিল। তার চোখে ঠিক যেন মনুষ্য শিশুর মতো সাগ্রহ কৌতূহলের দৃষ্টি। আরও কাছে আসিত কিনা জানি না। আমার ঘোড়াটা সে সময় হঠাৎ পা নাড়িয়া গা ঝাড়া দিয়া ওঠাতে হরিণ শিশুটি চকিত ও সন্ত্রস্তভাবে ঝোপের মধ্য দিয়া দৌড়াইয়া গেল, বোধহয় তাহার মায়ের কাছে সংবাদ দিতে। রোদ ক্রমে রাঙা হইয়া আসিল। ওপারে শৈলচূড়ায় তামার রং ধরিয়াছে। বকের দল ডানা মেলিয়া উড়িতে আরম্ভ করিল। গাছপালার মগ ডালে রোদ উঠিয়া গেল। বহুকাল কাটিয়া গিয়াছে তারপর, 15-16 বছর। বাদাম গাছের তলায় বসিয়া আমি এইসব ভাবিতেছিলাম। বেলা এবার পড়িয়া আসিয়াছে। বিস্মৃত প্রায় অতীতের যে নাড়া ও লবটুলিয়ার অরণ্য প্রান্তর আমারই হাতে নষ্ট হইয়াছিল, সরস্বতী হ্রদের সেই অপূর্ব বনানী, তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে তোলে। সঙ্গে সঙ্গে মনে হয়, কেমন আছে ওরা? কতকাল তাহাদের আর খবর রাখি না। আজকের থালা সাজালাম আরণ্যক উপন্যাসের নির্বাচিত কয়েকটি অংশের হাত ধরে। আজকের থালাতে ছিল কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, ঝিঙে দিয়ে মাছের তরকারি, খেটে শাক, পাকা আম। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের দিন। নমস্কার।